শান্তিতে ঘুমোতে হলে জেগে উঠুন। ভেদাস সিটিতে কোবরা গ্যাং আতঙ্কের সৃষ্টি করেছে। ওদের হাতে কোবরার চিহ্ন আঁকা রয়েছে। এরা খুবই বিপজ্জনক মানুষ। এইভাবে কেউ সাইকেল চালায় নাকি? রাস্তার লোকজন দেখে চালাতে পারো না? সরি আঙ্কেল, আপনি হঠাৎ করে রোড ক্রস করছিলেন আর আমি দেখতে পাইনি। আপনি ঠিক আছেন তো? ওই কাগজটা আমাকে দাও। আঙ্কেল, আপনি এই ব্যাংকের ডিটেলগুলো কেন লিখছেন? শিবা, দেখো কিছু গন্ডগোল আছে। এই সব কি? ব্যাংক লুট করার ফোন দিয়ে আসছেন না তো? আপনি ওই কোবরা গ্যাংয়ের লোক নন তো? ওনার হাতে কোবরাও আঁকা আছে। এই পুচকে, তুমি তো বেশ চালাক দেখছি। শাকা লাকা, এই বাচ্চাগুলোকে ধরে ফেলো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই কাগজটাতে ভেদাস সিটির সব ব্যাংকের নাম লেখা। নিশ্চয়ই লোকগুলো কোনো বড় সড়ো চুরির প্ল্যান করছে। কাগজটা লাড্ডু সিং স্যারকে দিয়ে দিই, এবার উনিই ওদের রহস্য উদ্ঘাটন করে ছাড়বেন। তোমাদের দেখে করুণা হয়, একটা বাচ্চার কাছে মার খেয়ে ফেললে। বস, ও শুধু দেখতেই বাচ্চাদের মতন, কিন্তু ফাইট করে একদম জ্যাকি চ্যানের মতন। ও যে কি দারুণ ফাইট করে বস। একদম মার খেয়ে ফিরলে, তার উপর ওর গুণগান গাইছো। যতই ভালো ফাইটার হোক না কেন, আসলে তো সে বাচ্চাই। তোমরা নিজেদের সাইজ দেখো আর ওই বাচ্চাটাকে দেখো। তোমরা তো আমার মিশন ফেল করানোর পুরো ব্যবস্থাটাই করে রেখেছিলে। এবার আমি আজ রাতেই আমার প্ল্যানটাকে ফুল প্রুফ প্রমাণ করব, না হলে পুলিশ অ্যালার্ট হয়ে যাবে। শিবা, জানি না ওই চোরগুলো কি প্ল্যান করছে। আমার তো মনে হচ্ছে ওরা একটা ডেঞ্জারাস গ্যাং। আমারও তো এটাই মনে হচ্ছে। ওই কাগজটা আমি লাড্ডু সিং স্যারকে দিয়ে দিয়েছি। ওরা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করবে। এমনিতে আমি যদি লাড্ডু সিং স্যার হতাম, তাহলে সব ব্যাংকে পুলিশ সিকিউরিটি ডাবল করে দিতাম। কি অদ্ভুত ব্যাপার দেখো, আমিও ঠিক না একই কথা ভাবছিলাম শিবা। তোমার আর আমার চিন্তা ভাবনা কতটা মেলে ভাবো। সেম টু সেম। লাড্ডু সিং স্যার, আপনি? আসলে আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একবার দেখা করব বলে চলে এলাম। শিবা, তোমাকে একটা খবর দিই। ওই কোবরা গ্যাংকে ধরার জন্য আমি স্পেশাল ফোর্সকে খবর পাঠিয়েছি। আর কাল সকাল থেকে প্রত্যেকটা ব্যাংকে সিকিউরিটি একেবারে দ্বিগুণ হয়ে যাবে। এবার তাহলে আমি যাই শিবা। ওকে, বাই, টেক কেয়ার। স্যার উঠুন স্যার, সবকটা ব্যাংকে একসাথে চুরি হয়েছে, উঠুন তাড়াতাড়ি স্যার। প্যারারাম, তুমি অকারণেই এত চিন্তা করছো। অ্যালার্ম মেশিনগুলোয় নিশ্চয়ই কোনো একটা ডিফেক্ট দেখা দিয়েছে। একসাথে প্রত্যেকটা ব্যাংকে চুরি, এও আবার সম্ভব নাকি বলো? অ্যালার্মগুলো বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো। কি বলবো, আমার যে আজ কি ঘুম পাচ্ছে।
কিন্তু স্যার একবার অন্তত চেক করে নিতেন। প্যারারাম, তুমি মিথ্যেই ভয় পাচ্ছ। আজ পর্যন্ত ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি যে একসাথে শহরের প্রত্যেকটা ব্যাংকে চুরি হয়েছে। কেন আমার ঘুমটা নষ্ট করছো প্যারারাম? তুমিও ঘুমিয়ে পড়ো। ভেদাস সিটিতে কাল রাতে একটা চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একটা রাতেই ভেদাস সিটির সব কটা ব্যাংকে চুরি হয়ে গেছে। চোরেরা একটা কানা করিও রাখেনি, আর পুলিশ এবারও নীরবতা পালনে ব্যস্ত। লাড্ডু সিং, তোমার ভেদাস সিটির সমস্ত ব্যাংকের টাকা রাতারাতি চুরি হয়ে গেল কি করে? যখন সমস্ত অ্যালার্ম বাজছিল তখন তুমি ঘুমোচ্ছিলে কি করে? আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। ওদের যদি না ধরতে পারো তাহলে তোমার চাকরি আর থাকবে না। ডোন্ট ওয়ারি স্যার, 24 ঘন্টা লাগবে না, 23 ঘন্টা 59 মিনিটের মধ্যে সব কটা চোরকে লকআপে পুড়ে ছাড়বো। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এবার দেখুন আমার জাদু। প্লিজ আমাকে হেল্প করো। কমিশনার স্যার আমাকে মাত্র 24টা ঘন্টা সময় দিয়েছে, তা নয় তো আমার চাকরিটাই চলে যাবে। শিবা, তুমি আমাকে হেল্প করবে তো? ইয়েস, ট্রাকটাকে দেখো শিবা, প্রত্যেকটা চুরির জায়গায় এই ট্রাকটা। তার মানে হলো ট্রাক ড্রাইভারটাই হলো চুরিগুলোর আই উইটনেস। আমরা যদি একবার এই ট্রাকের ড্রাইভারটাকে হাতে পেয়ে যাই না, তাহলে কোথায় কখন কিভাবে চুরি হয়েছে সমস্ত ইনফরমেশন জেনে যাব। লাড্ডু সিং স্যার, ওই ট্রাক ড্রাইভার আপনার আই উইটনেস নয়, ও নিশ্চয়ই ওই গ্যাংটারই লোক। তাই সব চুরির সময় বাইরে দাঁড়িয়ে চোর সব টাকা ওই ট্রাকে নিয়েই পালিয়েছে হয়তো। রেবা, তোমাদের দুজনের মাথায় তো ভীষণ বুদ্ধি। আমি তো খালি তোমাদের দুজনের আইকিউটা একটু টেস্ট করছিলাম। আমি তো প্রথম থেকেই এই ট্রাক ড্রাইভারটাকেই সন্দেহ করছি। ইয়েস লাড্ডু সিং স্যার, সবার প্রথমে আপনি ট্রাকটার লোকেশন ট্র্যাক করুন। এত টাকা পয়সা নিয়ে চোর নিশ্চয়ই শহরে থাকবে না, নিশ্চয়ই কোথাও না কোথাও পালিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, লাড্ডু সিং স্পিকিং। নর্থ চেকপোস্ট হোয়াইট আর ব্রাউন রঙের একটা ট্রাক নিরুদ্দেশ দেখেছেন আপনারা কি না? হ্যালো সাউথ চেকপোস্ট, ওখানে কি? ওখানেও না। হাইওয়ে চেকপোস্ট, ট্রাকটা দেখলেন কি? না স্যার। শিবা, এরকম ট্রাক তো কোনো চেকপোস্ট দিয়ে ভেদাস সিটির বাইরে বেরোতে দেখা যায়নি। এবার কি করি? লাড্ডু সিং স্যার, ওখানে দেখুন, ওই ট্রাকটা মার্কেট ব্যাংক রোড থেকে বেরিয়ে আউটারের দিকে কোথাও যাচ্ছে, আর এই রাস্তা চেকপোস্টের দিকে যায় না। তার মানে ওরা শহরের বাইরে ঘন জঙ্গলের দিকে গেছে। ইউ আর রাইট রেভা, চলো আমরা ওদিকেই যাই। শিবা, আমিও ঠিক এটাই ভাবছিলাম। ইউ ডোন্ট ওয়ারি, এবার এই কেসটা ইন্সপেক্টর লাড্ডু সিং এর মজবুত হাতের নাগালে। এই কেসটা এবার আমি তুড়ি মেরে সলভ করে ফেলবো। তুড়ি মেরে। বস বস, পুলিশের পুরো দল আমাদের দিকেই আসছে। ওদের ওখানেই আটকে দাও। রকেট বের করো, ফায়ার করো। হঠাৎই রকেটের বৃষ্টি আসলো কোত্থেকে? তাড়াতাড়ি সবাই জঙ্গলের ভিতরে ঢোকো। চলো তাড়াতাড়ি চালাও, ফাস্ট।
এবার আমরা সেফ। রকেটের বৃষ্টি এদিক দিয়েই হচ্ছিল, তার মানে হলো ওই চোরেদের গ্যাংটা এখানেই আছে। সামনে চলো, সামনে চলো। গ্যাংটা কোনো ছোটখাটো চোরের মনে হচ্ছে না। ওদের কাছে বম্ব, রকেট সব আছে। তার মানে বিপদও ছোটখাটো নয়। কাম অন ফ্রেন্ডস, লেটস গো। কোনো সুযোগেই যেন পুলিশ আমাদের কাছে পৌঁছতে না পারে। গাইডেড মিসাইল ফায়ার করো। এই মিসাইল আবার কোত্থেকে এলো? বেনারাম, আমাদের কাছে যা যা হাতিয়ার আছে সব বের করো আর ফায়ার করো। স্যার, আমাদের কাছে তো শুধু আমাদের রিভলভার আছে, তাতেও গুলি নেই স্যার। সব কটা মিসাইল আমার পেছনেই আসছে কেন? বেঁচে গেছি, বেঁচে গেছি। আরে আরে বাহ, হঠাৎ করে আমি কি জোরে দৌড়াতে শুরু করেছি। হ্যালো শিবা, জঙ্গলে কিন্তু ভীষণ বিপদ। মিসাইল, রকেট সব পাখির মতো উড়ে বেড়াচ্ছে। আমার তো নিজেরই মনে হচ্ছে যেন আমি হাওয়ায় ভেসে বেড়াচ্ছি। লাড্ডু সিং স্যার, আপনি তো সত্যি আকাশে উড়ছেন। নিচে একটু তাকান। আমি তো আকাশের ওপর মিসাইল চড়ে উড়ে বেড়াচ্ছি। শিবা, কিছু করো। মিসাইলের সাথে সাথে আমিও ফটাস করে ফাটতে চাই না। কিছু করো। না, লাড্ডু সিং স্যার, আপনি আপনার ফোর্সকে রেডি রাখুন। আমি জঙ্গলের ভিতরে দেখে আসছি। বস, এটা তো সেই বাচ্চাটা যে আমাদের পিটিয়েছিল। হ্যাঁ, এই বাচ্চাটা। এবার বাইরে চলো, দেখতে হবে এই বাচ্চাটার মধ্যে এমন কি ব্যাপার আছে যাতে তোমরা সবাই হেরে যাচ্ছ। এত মিষ্টি একটা পুচকের কাছ থেকে তোমরা মার খেয়ে ফিরছো। পুচকে বলো না কাকা। বস তো এবার খাবে, আমি ব্যাপার খেতে চাই না। কেটে পড়ো ভাই। শিবা, আমি হলাম শিবা। বস, এই বাচ্চাটাকে ছাড়বেন না। খুব চড়া হচ্ছিল আমাদের সামনে। ওকে মেরে তক্তা বানিয়ে দিন। আমি যদি ওকে তক্তা বানাবো তাহলে তোমাদের মুখ দেখার জন্য আমি রেখেছি। মারো ওকে। আরে তাড়াতাড়ি পালাও। সব কটা মিসাইল আমার পেছনেই কেন যে পড়েছে?
এবার বুঝবে কত ধানে কত চাল। পুচকে বলবে না আমাকে? এটাই বলেছিলে না? আবার বলছি, পুচকে পুচকে পুচকে। কি করবে? এই ভবানী সিং এর সঙ্গে লাগতে এলে ভবানীর ক্রোধে যাবে জ্বলে। বাই বাই পুচকে। শিবা! ওই দেখো, ওই যাচ্ছে তোমাদের শিবা। তোমরা সবাই এই পুচকেটার থেকে মার খেয়ে ফিরেছিলে তাই না? এবার দেখো আমার মিসাইল ওকে ভিন গ্রহে কেমন ছেড়ে আসে। বস, ওপরে দেখুন, ওই বাচ্চাটা, না না, শিবা ফিরে আসছে। আমি তোকে বেঁধে উড়িয়েছিলাম, ও কি করে বাঁধন কাটলো? বস, এটাই তো ওর স্পেশালিটি। শিবা হলো সাহসের ভান্ডার। দেখতে বাচ্চা বটে, কিন্তু কাজ করে অনেক বড় বড়। বন্ধ করো গুণগান করা। এবারও শেষ হবে। এবার তো মিসাইলের সঙ্গেই শেষ হয়ে যাবে। পালাও! ভবানী সিং, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আঙ্কেল, সব মিসাইল শেষ হয়ে গেছে নাকি এখনো কিছু পড়ে আছে? যদি বাকি থেকেও থাকে বর্দা, তাতে তোমার কিছু হবে না। যে বাচ্চা মিসাইলের মুখ ঘুরিয়ে দিতে পারে তাকে আমি কি হারাবো? এটুকুতেই হেরে গেলে বাবা। লাড্ডু সিং এর নাম এমনিতেই ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ ব্যাংক লুটার প্ল্যান করে তখন সবাই তাকে বলে ব্যাগ লুটো না, তাহলে শিবা চলে আসবে। এই তো ঠিক ধরেছো শিবা। কমিশনার স্যার আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিলেন, এখন তো 10 ঘন্টাই হয়নি। তুমি চাইলে আর 14 ঘন্টা এদের সাথে খেলতে পারো। আরে আমার সাথে না, এদের সাথে খেলতে বলেছিলাম।